আমরা এখন কোথায় যেন যাব ভাই? কই যাবো জানো আমরা এখন? আমরা এখন ঘাটে যাব। কিসের ঘাটে এটা? যেখান থেকে আমরা নৌকায় উঠবো। কোথায় যাবো নৌকা কইরা? রেমাক্রি কি আছে? নেটওয়ার্ক নাই। নেটওয়ার্ক না থাকলে এই জিনিসটা কেন নিচ্ছি আমরা? এই জিনিসটা ছবি তোলা আর গান শোনার জন্য। ও আচ্ছা, ফোনটা নিচ্ছি হচ্ছে যে ছবি তুলবো আর গান শুনবো। আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি আমরা। যাই হোক গাইস, বোর্ডে উঠলে কথা হবে। বাকি আমার টিম মেম্বার, আমাদের বড় ভাই তারা আছে, সবার সাথে পরিচয় করাই দিব। ভাই বলেন তো, আপনি বলেন। আমরা এখন নৌকায় উঠবো, রিমাক্রি যাব, রাতে চিলিবিলি হবে, বারবিকিউ হবে। বারবিকিউ মুরগিটা কই দেখেন তো একটু। এই যে মুরগি আমরা, এই যে বারবিকিউর মুরগিটা, এই দেখছেন বারবিকিউর মুরগিটা এখানে পুরা করে দিছে, যে নাম মরে, এই যে এই জায়গাটা পুরা করে। আরো আপডেট আসতেছে। হ্যাঁ, চাতে থাকুন, অনেক কিছু হবে। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything. Yes sir, chill man. Bro, ভাই কেমন আছেন? ভালো আছেন? কোথায় যাচ্ছেন? বান্দরবন কক্স এমটিভি। আপনার বাসা কোথায়? আমার ফেনী, ফটিকছড়ির কাছেই। আপনার? বগুড়া না? ঠিক আছে, আসেন। হ্যাঁ, ওকে। হ্যাঁ ওর হচ্ছে এমটিভি ডাউন হিলিং করে আর কি, 13 লাখের মতো একটা বিল করছে আমার লগে। ওদের সাথে ভালো আনছে, আপনার এমটিভি ছিলাম। আমার লগে সবাই লগে ভালো সম্পর্ক। আমি ডাট বাইক নিয়ে ঘুরি না, ওদের সাথে দেখা হয় আমার। আপনার নামটা কি জানো? ফয়সাল ভাই, বগুড়া বাসা। ঠিক আছে, আসেন বান্দরবন যাবেন। বান্দরবন কোথায় যাবেন? বান্দরবন গোল্ডেন টেম্পল, ডিম পাহাড়। ওকে, থানসিতে আছি আমরা, কল দিয়েন। আপনার ফেসবুক আইডি কি নামে? ফয়সাল ইসলাম। আমার এফআই নিলয়। ঠিক আছে, ওকে। যাই হোক ভাই ব্রাদার, একজনের সাথে দেখা হইলো, একটু কথা বললাম। এমটিভি সাইকেলিস্টের ফয়সাল ইসলাম। ফয়সাল ইসলাম ভাইয়ের সাথে দেখা হইলো, একটু কথা বললাম। দেন আমি আবার গন্তব্যে, আমার সবাই সামনের পার্টনারটা সবাই চলে গেছে। রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া, অর্থাৎ বাইকের প্রেশার একটু বেশি। পানিও আছে এখানে, শিওর 100% না পানি নাই। সবাই সুয়ালক বান্দরবন শাখা দিয়ে ঢুকতেছি আমরা। বান্দরবন শহরে না ঢুকে তার 10 কিলো আগে সুয়ালক বান্দরবন মেম্বার স্টোর। এটা হচ্ছে যেন এটাকে মাঝের পাড়া রাস্তার মাথা, অর্থাৎ মাঝের পাড়া রাস্তার মাথা থেকে আমরা হাতের ডান দিকে ঢুকলাম। জানি না রাস্তাটা ভালো কিনা, ভালো হোক খারাপ হোক, যেহেতু সবাই ঢুকে গেছে। প্যারা নাই, চিম্বুক রেঞ্জের রাস্তা। আমার জন্য আজকে একটা নতুন রাস্তা হইলো, আবার চিনে যাই। রাস্তা চেনা দরকার আছে। আপনারাও রাস্তাগুলা জাস্ট। আর এটা হচ্ছে চিম্বুক রেঞ্জের সেই টঙ্গাবতী যাওয়া থেকে আলীকদম যাওয়ার যে রাস্তাটা, ওইটা দিয়ে আমরা সামনে যাই, অ্যাডজাস্ট হয়ে যাব। অর্থাৎ টঙ্গাবতী 3 রাস্তার মোড়ে আমরা অ্যাডজাস্ট হব। এটা যদি ভালো রাস্তা হয় তাহলে এরপর থেকে এটা দিয়ে ডাইরেক্ট আলীকদম চলে যাব, পাহাড়ের ভিউ দেখতে দেখতে। জেদগাঁও, জেদেয়াও বৌদ্ধবিহার। আল্লাহ মাহবুদ জানে রাস্তাটা ভালো কিনা, তবে ইউনিক রাস্তা এবং আমার জন্য আনকমন একটা রাস্তা এক্সপ্লোর হবে আজকে। অটো চলতেছে এখানে। ভাই ব্রাদার সব সামনে আমাদের। কয়েকটা অটো পাওয়া যায় রাস্তায়।
খুবই গাছপালায় পরিপূর্ণ একটা রাস্তা। মেবি এবার আপে উঠতে হবে আমাদেরকে, হয়তো বা আস্তে আস্তে আপের দিকে উঠতে হবে। রাইট, বেশি আপ নাই দিকে, সামনে গেলে চিম্বুক রেঞ্জে, তখন হয়তো আপে ওঠা লাগবে। যাই হোক, আমতলি আর্মি ক্যাম্প থেকে বেরিয়ে যাচ্ছি। চেক করলো ফার্স্ট চলে যাচ্ছে, চলাচল বন্ধ। সেনাবাহিনীর চেকপোস্ট পার হলাম। সেনাবাহিনীর চেকপোস্ট পার হওয়ার পরে যে সুন্দর ভিউ পাচ্ছি, ওই যে উঁচা উঁচা পাহাড় দেখা যাচ্ছে, এটা দিয়ে আমি আপনাদেরকে যেটা বলেছি ওইখানে আমরা যাব। জাস্ট নতুন রাস্তা খুঁজে বের করা। খুবই ভালো লাগলো সেনাবাহিনীর বিহেভটা। রাস্তা আমাদের গ্রামের মতো মনে হচ্ছে, বাট সামনে পাহাড়গুলো না থাকলে আমাদের গ্রামটাই হয়ে যেত। সুন্দর রাস্তা আসলেই, পাহাড়গুলা এত সুন্দর হয়। ডানে মোড, আমরা বুঝতে পারছি আপনার লেখা দেখে এভাবে সিম্বলগুলো দরকার। বাংলাদেশ রোড অথরাইজড সুন্দর সুন্দর করে সিম্বল দিয়ে রাখে। একটু বৃষ্টি হলে আরো মজা হতো, ভিউটাই পাইতাম জস। তো বৃষ্টি তো নাই, কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, আর আজকে কোনো বৃষ্টি নাই। পুরো রাস্তাটাই আমার জন্য ইউনিক। সুন্দর রাস্তা। যখনই পাহাড়ে আসি তখনই আমার মনে হয় যে মানে প্রকৃতির মাঝে আমি হারিয়ে যাই। জাস্ট লুক এট দিস ছোট ছোট টিলা, এত সুন্দর। একটু উপরে উঠতেছি, মানে আপ হিলে উঠতে যে ফিল, ডাউন হিলে নামতে ফিল নাই। ওই তো পুরো রাস্তাটাই এমন, যেতে যেতে আপনাদের সাথে অনেক কথা হবে, অনেক গল্প হবে। লামা 49 কিলোমিটার, শর্টকাটে লামা যাওয়া যায় দিক দিয়া। ডিম পাহাড় যাওয়া লাগে না, কোনো থানসি ডিম পাহাড় যাওয়াই লাগবে না, বলিপাড়াও যাওয়া লাগবে না। সুন্দর একটা রাস্তা, অনেকগুলো স্পিড ব্রেকার আছে। স্পিড ব্রেকারগুলো দেখে চালাতে। এই পাশে একটা রাস্তা চওড়া হয়েছে, ওইদিকে রাস্তা চিকন। জাস্ট অসম একটা রাস্তা করছে সেনাবাহিনী, এত জোস একটা রাস্তা করছে মানে বলার বাইরে। কি সুন্দর ভিউ এখানের। এই যে দেখা যাচ্ছে ওইটাই চিম্বুক রেঞ্জের পাহাড়। 11 কিলো যাওয়ার পরেই আমরা হাতের বামে উঠে যাব, অর্থাৎ আমতলি আর্মি ক্যাম্প থেকে 11 কিলো গেলেই আমরা টঙ্গাবতী না গরজালিয়া যে মোড়, না টঙ্গাবতী মোড় পাবো। সরি, দুঃখিত, বারবার মনে হচ্ছে একটু। টঙ্গাবতী মোড় পাবো, সেই মোড় থেকে হাতের বামে আমরা সোজা উঠে গেলে চিম্বুক রেঞ্জে উঠে যাব। এতে করে আমাদের জন্য রুমা যাওয়ার যে সেনাবাহিনীর চেকপোস্ট বা ওইখানে যে এত মানুষের ভিড়, ওইটা অ্যাভয়েড করে বান্দরবন শহরের জ্যাম, যেহেতু ব্রিজ ভাঙা, সবগুলা ঝামেলা ঝঞ্ঝাট মুক্ত আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তাটা খুব সুন্দর। টানি চালা একটু।
জাস্ট অস্থির ভিউ, অস্থির ভিউ, অস্থির ভিউ, অস্থির ভিউ। ও নো ম্যান, কি সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখানে। অর্ক ভাই ছবি তোলার জন্য অলরেডি ছবি তুলবে এই জন্য, যে ভিউ দেখাই মাথা নষ্ট। এই যে পাহাড়টা কিছুদিন আগেই কাটছে মনে হইতেছে আমার কাছে, এই রাস্তাটা অল্প কয়েকদিন আগে করছে। এই যে ও ভিউটাই তো সেই। হ্যাঁ, অর্ক ভাই ট্রেল মারা দিচ্ছে একটা। ও চিল ম্যান। ওই যে ডার্ট বাইকের লোক ডার্ট বাইক নিয়ে পাহাড়ে উঠে গেছে, ট্রেলে উঠে গেছে। আমি এখন ওনাদেরকে এই সুন্দর ভিউ দেখে আমি আসলে যেতে ইচ্ছা করতেছে না, ট্রেনে ধরতে হবে এখন। সো লেটস গো ব্রো, এখন যেতে হবে আমাকে। ওনারা আমাকে দেখে অনেক দূর চলে গেছে। আমি একটু লামা 46 কিলোমিটার এখান থেকে, আমরা লামা যাব না, আমরা চিম্বুক রেঞ্জে ঢুকবো। ট্রেনে চালাইতে হবে। রাস্তা সুন্দর, কার্পেট বিছানো রাস্তা। ও এটাও সিন্ধুক ছবির মতো সুন্দর রাস্তা। আপনারা যারা আসতে চান এই কর্নারিং করে রেসিং ট্রেকে আসতে পারেন। such a nice road, সব কর্নারিং রাস্তা, সব কর্নারিং রাস্তা। ও সব কলা গাছ উপরে। কর্নারিং গুলো দেখছেন, অনেক খাড়া খাড়া ভাগ। আমার কাছে ভালোই লাগতেছে। আপনারা রাস্তার ভিউগুলো দেখেন, অনেকে বলেন যে মোটর সাইকেলে চালানো দেখে কি হবে, বাট মোটর সাইকেল ছাড়া কি রাস্তা আপনারা খুঁজে পাবেন? রাস্তাগুলো খুঁজে বের করাও তো মুশকিল। কি হয়েছে ভাই?